হ্যাঁ, হ্যালো বাচ্চো, নেক্সট ক্লাস। তাহলে আগের দিন আমরা পড়েছি পরিফেরাস। ঠিক লাস্ট ভিডিওতে আমরা কি পেয়েছি? পরিফেরাস। আজকে আমরা কি পড়বো? নিডারিয়াস, সেকেন্ড ফাইলাম অফ অ্যানিমাল কিংডম। ফার্স্ট ফাইলাম ইজ পরিফেরা, এখানে আমরা স্পঞ্জেস দেখছিলাম। এবার আমরা পড়বো নিডারিয়া সম্বন্ধে। নিডারিয়াতে আমরা কি দেখতে পাবো? নিডারিয়াতে কি দেখতে পাবো? বলো, কেউ দেখতে পাবো? কি দেখতে পাবো আমরা নিডারিয়াস? এ দেখতে পাবো কোরালস। কোরালস দেখতে পাবো যত রকম। এই যে কোরাল রিফ দেখতে পাচ্ছ, জানো তো সবচেয়ে বড় কোরাল রিফ কি? দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ দ্য লার্জেস্ট কোরাল রিফ ইন দ্য ওয়ার্ল্ড। অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এই কোরালস, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো হচ্ছে কোরালস। ঠিক, দিস আর দ্য কোরালস। অল টাইপ অফ কোরালস এখানে রয়েছে। এখানে বিভিন্ন রকমের কোরালস দেখতে পাচ্ছি, অনেক স্পিসিস রয়েছে কোরালসের। এখানে নিডারিয়ার মধ্যে আমরা অনেক স্পিসিস দেখতে পাবো। সো দেখো, তো নিডারিয়ার মধ্যে আমরা এই সব কোরালসগুলো দেখতে পাচ্ছি। তো জিনিসগুলো এবারে পাইলাম নিডারিয়া, আর একে আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে সিলেন্টেরাটা। নিডারিয়ান্স অর সিলেন্টেরাটান্স, ঠিক আছে? নিডারান্স হয়ে গেছে, সরি, নিডারিয়ান্স। আর আই হবে, আর আই। নিডারিয়া আর সিলেন্টেরাটা, এইগুলো নামের মেজনেও কিন্তু কিছু তাৎপর্য রয়েছে। যেমন পরিফেরাতে তাৎপর্য ছিল, পোর বিয়ারস, এমনি এখানে সিলেন্টেরাটাতেও কিন্তু কিছু তাৎপর্য রয়েছে। সেটা আমরা দেখবো কী জিনিস। চলো আসি জিনিসগুলোতে। হুম, ঠিক আছে। নেক্সট দেখো, চলো ফার্স্ট অফ অল আসি। এখানে দেখো অ্যারাউন্ড 9,000 স্পিসিস রয়েছে। লার্জ নাম্বার, ঠিক। 9,000 স্পিসিস নট এ জোক। এত স্পিসিস কিন্তু রয়েছে নিডারিয়ার মধ্যে, এবং প্রতিদিন এখনও পর্যন্ত ডিসকাভার হতেই চলেছে, হতেই চলেছে। ঠিক আছে? তো এবার দেখো স্যালাইন ফিচার্স দেখি। স্যালাইন ফিচার্স আগের বার দেখেন, যেমন দেখলাম যে যেই জিনিসগুলো দেখলে আমরা বলতে পারবো যে এটা একটা নিডারিয়া। ফার্স্ট অফ অল হ্যাবিটেটে আসে। হ্যাবিটেট কী হতে পারে? দেখো, অ্যাকোয়াটিক, এরাও জলে তো থাকেই অবশ্যই। সেখানে মেরিন, মোস্ট অফ অল ফ্রেশ ওয়াটার কিছু থাকে, সেগুলো হচ্ছে হাইড্রা। ঠিক আছে? তো ফ্রেশ ওয়াটার কিছু থাকে, সেগুলো হচ্ছে হাইড্রা। দেখো, এটা হচ্ছে হাইড্রার ছবি, দিস ইজ হাইড্রা। ওকে, এবার দেখো হ্যাবিট কী আছে। হ্যাবিট কী আছে, সরি, হ্যাবিট কী রয়েছে দেখো। এরা অ্যাকোয়াটিক হ্যাবিটেটের মধ্যে থাকতে পছন্দ করে। মানে এরা তো দেখলাম, সরি, হ্যাবিট। হ্যাবিট হচ্ছে দেখো, এরা সলিটারি হতে পারে। সলিটারি মানে একলা একলা, একাই রয়েছে হাইড্রা। ঠিক আছে? আর কলোনিয়াল হতে পারে, মানে কলোনি বানিয়ে সবাই মিলে একসাথে থাকছে, এরমও হতে পারে, সাচ এস ফাইসেলিয়া, গর্গোনিয়া। ঠিক আছে? এরা কলোনি বানিয়েও থাকতে পারে। এটা তো হলো একটা একরকমের হ্যাবিট। দুসরা হ্যাবিট কী হচ্ছে দেখো, সেসাইল। হোয়াট ইজ সেসাইল? সেসাইল জিনিস কিন্তু স্পঞ্জেও ছিল। স্পঞ্জ অলসো সেসাইল। ঠিক আছে? স্পঞ্জ অলসো সেসাইল, ওরাও সেসাইলই ছিল। গল্পটা হচ্ছে কি, যে কোনো একটা সাবস্ট্রেটামকে ধরে। সাবস্ট্রেটাম মানে সেটা কোনো পাথর হতে পারে, কোনো অন্য কোনো জিনিস হতে পারে। তো সেটা কোনো একটা সাবস্ট্রেটাম আঁকড়ে ধরার জন্য সাবস্ট্রেটাম রইল, অ্যান্ড সাবস্ট্রেটামের উপর এরম টাইপের আমরা দেখতে পাবো কিছু, এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি যে ওই সাবস্ট্রেটামকে আঁকড়ে ধরে সে রয়ে গেছে। সে এক জায়গাতেই আছে, মুভমেন্ট করতে পারছে না। তো এক জায়গা থেকে অন্য জায়গায় লোকোমোশন করতে পারে না। সেই মুভমেন্ট নয়, লোকোমোশন। এরা লোকোমোশন করতে পারে না, নো লোকোমোশন।
মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু এরা ট্রাভেল করে না। তো এটা সেসাইল অ্যানিমালদের ক্ষেত্রে হয়। ফ্রি সুইমিং কি? ফ্রি সুইমিং তারা ফ্রিলি সুইম করতে পারে, সাচ এস জেলিফিশ। ফ্রি সুইমিং কি? জেলিফিশ। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ঠিক আছে, তো এই হলো গল্প। এরপর আসি, দেখো হ্যাঁ, তো এরপরে দেখি বডি সিমেট্রি। বডি সিমেট্রি আর দ্য রেডিয়ালি সিমেট্রি, এটাও কিন্তু একটু প্রিমিটিভ টাইপের সিমেট্রি। কিন্তু এটা জেনারেলি কখন রেডিয়ালি সিমেট্রি কাদের বলা হয়? এই যে বলেছিলাম, যে কোনো প্লেনে কাটবো একটা সার্কেলের রেডিয়াস বরাবর যেমন হয়, এই রেডিয়াস বরাবর, সেটা মানে কি ডায়ামিটার বরাবর জেনারেলি। এরকম ডায়ামিটারে কাটলে সমান সমান দুটো ভাগ পাই। সেম জিনিস এখানেও তুমি যে প্লেনেই কাটো না কেন দুটো সমান সমান ভাগ পাবে। দেখো এরকম জিনিস, ঠিক আছে। এইসব জিনিসগুলোকে যদি আমি যেই দিক দিয়ে কাটি, আমরা সমান সমান দুটো ভাগ কিন্তু পেয়ে যাবো। ঠিক, গোল গোল রয়েছে, সার্কুলার বডি রয়েছে, সেই জন্য এদের ক্ষেত্রে প্রিমিটিভ টাইপ রেডিয়ালি সিমেট্রিক বডি সিমেট্রি কিন্তু দেখা যায়। লেভেল অফ অর্গানাইজেশন, দেখো টিস্যু লেভেল। তো এখানে আমরা ইভলিউশনটাকেও কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি। দিস ইজ ফাইলোজেনি, ইভলিউশনারি রিলেশনশিপ। আগেরটাতে ছিল সেলুলার লেভেল, এখন সেটা ইভলভ হয়ে নেক্সট তার যে ফাইলাম সেটা এসে গেছে কি টিস্যু লেভেল। তারা সেলগুলো যে অসুবিধাটা হচ্ছিল সেইখান থেকে কিন্তু তারা আরও অর্গানাইজ ব্যাপারে আরও বেশি ফাস্ট কাজ করার জন্য টিস্যু বানিয়ে নিল, আরও বেশি ভালো কাজ করার জন্য। তো টিস্যু ফরমেশন হয়ে গেছে। ঠিক, নেক্সট দেখো ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা ভেতরের, এই যে ধরো এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভেতরে যে ট্র্যাক্টটা রয়েছে সেটাকে কী বলবো? গ্যাস্ট্রোভাস্কিউলার ক্যাভিটি। সেটাকে কী বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার। গ্যাস্ট্রো মানে হচ্ছে তোমার এটা ডাইজেশন রিলেটেড, অ্যান্ড ভাস্কুলার মানে সেখানে তোমার সার্কুলেশন ও চলছে। তো সার্কুলেশন অ্যান্ড ডাইজেশন দুটোই একসাথে চলছে এই ক্যাভিটির মধ্য দিয়ে। এখানেও কিন্তু সিলম পাওয়া যায় না, কিন্তু এই ক্যাভিটির মধ্যেই সার্কুলেশন সব হচ্ছে। তো এই সিলেন্টারন বলা হয়। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সিলেন্টারন। আর সিলেন্টারনের জন্যই কিন্তু নামটা এসছে সিলেন্টেরাটা। এক্ষুনি বলছিলাম যে তাদের একটা নামের কিছু তাৎপর্য রয়েছে। সিলেন্টারন থাকার জন্য সিলেন্টেরাটা বলা হয়। এটা নিটারিয়ার ক্ষেত্রে এই যে দেখো দেওয়া আছে, ঠিক, সিলেন্টেরাটা। হাইপোস্টম ইজ মাউথ। হাইপোস্টম মানে এদের কি, যদি মুখটা দেখো কীরকম, ধরো এরকম একটা জিনিস, তো তার এইখানে একটা কনিক্যাল সেকশনস রয়েছে, এখানে একটা কনিক্যাল সেকশনস রয়েছে। এই কনিক্যাল সেকশনসের চারিদিকে এরকম করে টেন্টাকলসগুলো রয়েছে, ঠিক আছে। এরকম টেন্টাকলসগুলো এখান দিয়ে বেরোচ্ছে। তো এই কনিক্যাল সেকশনসে এরকম ডট 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 ডট, এইটাকে বলা হয় হাইপোস্টম। কনিক্যাল সেকশনটাকে বলা হয় হাইপোস্টম। হাইপো মানে নিচে, স্টম মানে হচ্ছে মুখ। এটা হচ্ছে মুখ, দিস ইজ মাউথ, ঠিক আছে। হাইপোস্টম মানে এই যে মাউথ ওপেনিং, তার নিচে রয়েছে হাইপোস্টম, আর উপরে একদম অ্যাপিক্যাল পোর্শনে যেটা আছে সেটাতে কি রয়েছে? অ্যান্টেরিয়র পোর্শনে, সেখানে মাউথ রয়েছে। তো এইভাবে তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের গল্প আমরা পড়লাম। দেখো ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কিন্তু ইনকমপ্লিট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট দু রকমের হতে পারে, ঠিক আছে। একটা ইনকমপ্লিট, একটা কমপ্লিট। বলেছিলাম প্রথমের ভিডিওতে, একদম ফার্স্ট ভিডিওতে, ইনকমপ্লিটে কী থাকবে? মাউথ আর অ্যানাস একটাই, কারণ ওপেনিং একটাই রয়েছে। ওপেনিং তো একটাই, তাহলে এখান দিয়ে মাউথেরও কাজ করবে, অ্যানাসেরও কাজ করবে, একটাই ওপেনিং, অনলি ওয়ান ওপেনিং, ঠিক। কিন্তু যদি এটা কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট হতো, কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট হলে মাউথ আলাদা, অ্যানাস আলাদা হতো, দুটো ওপেনিং থাকবে। এখানে একটাই ওপেনিং থাকবে, কারণ এটা ইনকমপ্লিট টাইপ। ডাইজেশন দেখো এদের এক্সট্রা সেলুলার, ইন্টার সেলুলার। কারণ দেখো এখানে বডি ক্যাভিটির মধ্যে কী হয়েছে? খাবার দেখো ঢুকছে, দিয়ে বডি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যাচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছে, এখানে কী হচ্ছে? খাবারটাকে ছোটো ছোটো টুকরো করা হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। তারপরে এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাবে পুরো সেলের ভেতরে, সেলের ভেতরে অ্যাবজর্ব হওয়ার পর সেলের ভেতরে আরেকটা ডাইজেশন হবে, সেটা ইন্ট্রা সেলুলার। তো এক্সট্রা সেলুলার, ইন্টার সেলুলার দু রকমেরই হচ্ছে। হিউমাসদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, এক্সট্রা ইন্ট্রা দুটোই। নেক্সট দেখো স্কেলেটন। এদেরও স্কেলেটন তৈরি হয়, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেটের, ঠিক আছে, হার্ড ইন কোরাস। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে হার্ড একটা এন্ডোস্কেলেটন তৈরি হয়, সেটা হচ্ছে কি কোরালসের ক্ষেত্রে। এই যে দেখো এগুলো কি হচ্ছে, এই টাইপের, এই জিনিসটা কি, ঠিক আছে, এটা হচ্ছে কোরালসের। ধরো লাল লাল কোরাল, যে প্রবালগুলো তোমার জ্যোতিষীরা দেয়, অ্যাকচুয়ালি কি সেটা এন্ডোস্কেলেটন দেয়। এই হার্ড হার্ড এন্ডোস্কেলেটন, যেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তো পাথর, ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর, সেই দিয়ে তৈরি, ঠিক আছে, লাইমস্টোন। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। আপাতত এইটুকু বোঝা গেল। নেক্সট চলো পরেরটাতে যাই।
নেক্সট দেখো, এই যে দেখো এখানে দেখাচ্ছে, এই অ্যানিমেশনটাতে দেখাচ্ছে, দেখো কী করে তার ক্যাভিটিটা রয়েছে স্টামাকের ভেতরে, এটা ঠিক গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা হচ্ছে মাউথ। মাউথ দিয়ে যদি ভেতরে যাও চারিদিকে এরকম জায়গা দেখতে পাবে, এখানে কিন্তু ভাঙা হচ্ছে, এটা হচ্ছে কি তাদের সিলিন্ডার হলটা। ঠিক, চলো এখানে আসি আমরা। এই যে এখানে হাইপোস্টোমটাও দেওয়া রয়েছে, দেখো হাইপোস্টোম থেকে টেন্টাকলস বেরোচ্ছে। দিস ইজ দ্য গ্যাস্ট্রিক রিজিয়ন, দিস ইজ বার্ডিং রিজিয়ন, এখানে বার্ডিং হবে। পেডাঙ্কেল আছে, এটা জাস্ট সাবস্ট্রেটামকে ধরে যেখান দিয়ে পারছে সেই পোর্শনটা। ঠিক আছে, দেখো জাম লেয়ার্স এদের ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দুটো ব্লাস্টিক লেয়ার থাকবে। ডিপ্লোব্লাস্টিক মানে এন্ডো অ্যান্ড একটো। কিন্তু এখানে এখনও পর্যন্ত কিন্তু মেসোডাম আসেনি, দুটোই লেয়ার রয়েছে। ঠিক আছে, যেমন এবারে মাঝে যে আনডিফারেন্সিয়েটেড লেয়ার, এই যে সেটাকে কী বলবো, মেসোগ্লিয়া। আনডিফারেন্সিয়েটেড সেলের লেয়ার রয়েছে, সেটাকে মেসোগ্লিয়া বলছি। এখানেও বিভিন্ন ধরনের সেলস আমরা পাবো। ঠিক আছে, নার্ভ সেলস, ফার্ভ সেলস, এসব জিনিস থাকে। বডি ওয়াল দেখো, এ বাইরেরটা যে একটোডাম, সেখান দিয়ে কি তৈরি হচ্ছে তোমার, এই যে ধরো একটোডাম। একটোডামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের সেলস তৈরি হচ্ছে। বডি ওয়াল তার এপিডার্মিস তৈরি করছে। একটোডাম থেকে তৈরি হলো এপিডার্মিস। এপি মানে বাইরে, অ্যান্ড ডার্মিস হচ্ছে স্কিন, বাইরের স্কিন এটা। এখানে কীরকম টাইপের সেলস রয়েছে দেখো, একটোডার্মাল এপিথেলিয়াল সেলস। ঠিক আছে, তো এপিথেলিয়াল সেলস আমরা পাবো দেখতে। ঠিক আছে, নার্ভ সেলস রয়েছে, সেন্সারি সেলস রয়েছে, এই দেখো সেন্সারি নিউরনস রয়েছে, তো এগুলো তো নার্ভ সেলস, তাই তো। জার্ম সেলস থাকবে, ঠিক আছে, জার্ম সেলস থাকবে। ঠিক আছে, তারপর তোমার হয়ে গেল ইন্টারস্টিসিয়াল ও টোটিপোটেন্ট সেলস থাকবে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম সেলস রয়েছে। মেন একটা সেলস রয়েছে, যেটা হচ্ছে নিডোব্লাস্ট সেল। নিডোব্লাস্ট সেল থাকার জন্য, এই যে নিডোব্লাস্ট সেল, নিডোসাইট সেলস, সাইট মানে সেল, নিডো মানে নিডারিয়া। তো এই নিডোব্লাস্ট ও নিডোসাইটস, এই নিডোব্লাস্ট সেলসের জন্যই কিন্তু এই লেয়ারটার বা এই ফাইলামটার নাম হয়েছে নিডারিয়া। ঠিক আছে, এবার ক্লিয়ার হলো? বললাম না কিছু কারণ আছে। এবার সেটারও অনেক কাজ আছে, এখানে তোমাদের বোর্ডসে কিন্তু নিডোব্লাস্ট সেল নিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, সেটা কি আছে আমরা একটু পরেই দেখছি। এরপর দেখো ভেতরে যে লেয়ার, বাইরেরটা এপিডার্মিস, ভেতরেরটা গ্যাস্ট্রোডার্মিস। কেন গ্যাস্ট্রো মানে হচ্ছে কি আমাদের ভেতরের এই বডি ক্যাভিটি যেখানে ডাইজেস্টিভ ক্যানাল, সেই ডাইজেস্টিভ ক্যানালের দিকে কী হচ্ছে, গ্যাস্ট্রোডার্মিস। সেই দিকে যে ডার্মিস, সেটাকে গ্যাস্ট্রোডার্মিস বলছে। তো এটা এন্ডোডার্মের পার্ট। ঠিক আছে, সেখানে থাকবে কি মাসেল সেলস থাকবে, গ্ল্যান্ডিউলার সেলস থাকবে, এবং সিলিয়া ফিলিয়া রয়েছে দেখো। কিন্তু একটা জিনিস ভালো লক্ষ্য করার মতো, সেখানে কিন্তু নিডোব্লাস্ট সেলের কোনো কাজ নেই। তো নিডোব্লাস্ট সেল কিন্তু ভেতরের দিকে পাবে না। দেখো গ্ল্যান্ড সেলস রয়েছে, সিলিয়েটেড সেলস রয়েছে মুভমেন্টের জন্য। ঠিক আছে, এইসব জিনিস রয়েছে। নার্ভ সেলস রয়েছে এই ভিতরে বাইরে, এন্ডোডার্মাল এপিথেলিয়াল সেলস, এটা এন্ডোডার্মাল এপিথেলিয়াল সেলস, এইসব জিনিস রয়েছে। মাসেল সেলস থাকবে। ঠিক আছে, এই যে দেখো রিং মাসেলস, এইসব মাসেল সেলস রয়েছে। ঠিক আছে, এই মেসোগ্লিয়ার এই মধ্যেও এরকম পার্ট রয়েছে, কিছু আনডিফারেন্সিয়েটেড সেলের লেয়ার রয়েছে। ঠিক আছে, নেক্সট আসি নিডোব্লাস্ট সেল। এটাকে একটু ভালো করে পড়ার দরকার আছে, কারণ নিডোব্লাস্ট সেলটা থেকে কিন্তু প্রশ্নটা হয়। ঠিক আছে, নিডোব্লাস্ট সেলস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট সেলস। এটা তোমার বোর্ডস অ্যান্ড অলসো নিটের জন্য থাকবে, কিন্তু বোর্ডস প্লাস নিট দুটোতেই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো নিডোসাইট সেলস আর দ্য স্টিংগিং সেলস। ঠিক আছে, স্টিংগিং সেলস মানে যারা কাটা ফুটিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে দেখো এরম সেলস রয়েছে, নিডোসাইট সেলস। এখানে কিন্তু এরম দেখো, এই যে ভেতরে এরম একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা দেখো, যখনই এরা কিছু সেন্স পাই তখন কী হয়, তখন এরা এরকম কাঁটাটা ফুটিয়ে দেয়, বাইরের দিকে কাঁটাটা এরকম একদম পপ করে ওঠে। ঠিক আছে, পুরো গুলির মতো, তো এরকম বাইরের দিকে কাঁটা ফুটিয়ে দেয়। ঠিক আছে, এই কাঁটা ফুটিয়ে দেওয়ার জন্য কিন্তু আশেপাশে কেউ এলে সেটা ওদের ডিফেন্সে কাজে লাগে। শুধু কাঁটা ফুটিয়ে দেওয়া নয়, যদি কোনো দিন জেলিফিশ ফেলিফিশ হাতে ধরেছো, বুঝতে পারো পুরো হাতে একদম পুরো ফুলে লাল হয়ে যাবে, একদম র্যাশেস হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে, ব্যথা করবে। কেন করবে সেটার জন্য রয়েছে দেখো, এইখানে দেখো সেল থেকে, এখানে নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে এক রকমের টক্সিন। দেখো এই পিঙ্ক কালারে দেখো টক্সিনটা দেওয়া আছে। ঠিক আছে, দিস ইজ দ্য টক্সিন। ঠিক, এই টক্সিনটাই কিন্তু এই দেখো থ্রেডটার মধ্যে দিয়ে চলে যাবে। তো এই টক্সিনটার নাম হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটাইজ করে দেবে এই হিপনোটক্সিন। তো এই হিপনোটক্সিন কিন্তু তখন ব্যথা তৈরি করবে। ঠিক আছে, যে মাস্কুলার ফাইব্রিক্স রয়েছে, এই ফাইব্রিক্সগুলোই এদের
এটাকে খুলে দেওয়ার জন্য কাজে লাগে, ঠিক আছে। তো এই সব জিনিস রয়েছে। ওপেনিংটাকে ওপারকুলাম বলা হয়, এই ওপেনিংয়ের ওপারকুলাম খুলে গেছে, ঠিক। দিস আর দ্য বারবিউলস, বার্ব, এগুলো বারবিউলস, এগুলো কাটাকুটি দিচ্ছে। আর এটা থ্রেডটা, ঠিক আছে, দিস ইজ দ্য থ্রেড। এইটাকে ল্যাসো সেল বলা হয়, দেখো ল্যাসোর মতো দেখতে, ঠিক আছে। ল্যাসো মানে চাবুক, ল্যাসো মানে হচ্ছে চাবুক। তো এই ল্যাসো সেল চাবুকের মতো দেখতেছি। তো এই নিডোব্লাস্ট সেল দিয়ে কী কাজে লাগে দেখো, এদের ফাংশনস সুন্দর। প্রথম কথা তো অ্যাঙ্কারেজ, যারা ফ্রি সুইমিং, ধর একটা জেলি ফিশ যাচ্ছে, নিডোব্লাস্ট সেলগুলো বেশি বেশি কোথায় পাওয়া যায় না, এদের টেন্টাকলসগুলোতে নিডোব্লাস্ট সেলগুলো বেশি বেশি পাবে। এবার ও কোথাও যাচ্ছে, কোনো একটা এখানে অ্যাঙ্কারেজ করার কোনো সাপোর্ট দেখলো, সেখানে এখানে কী করলো, এরকম করে সাপোর্ট করে দিল নিডোসাইড সেলগুলো, এরকম থ্রেড বানালো, দিয়ে এখানে ধরে দিল, এইগুলো অ্যাঙ্কারেজ করতে হেল্প করছে। নেক্সট দেখো ক্যাপচারিং প্রে। কী হলো, আশেপাশে এখন এরকম একটা রয়েছে, এখানে কোনো মাছ এলো বা কিছু এলো, তো কী করলো, হট করে একবার টেন্টাকেলস দিয়ে মাছ বা ছোটো ছোটো পোকা মাকড় কিছু রইলো, সেগুলোকে এরকম ধরে দিল, তারপরে মাউথে খেয়ে নিল। তো এটা ক্যাপচারিং করতে মানে প্রেয়িং, শিকার করার জন্য হেল্প লাগছে। ডিফেন্স তো অবশ্যই সেলফ ডিফেন্স, বুঝতেই পারছো, কাটা ফুটিয়ে দেবে যখনই দেখবে কোনো কিছু কারো প্রবলেম দেখতে পাচ্ছে, আশেপাশে কেউ ওকে খেতে আসছে, সাট করে কাটা ফুটিয়ে দেয়। তো এই হচ্ছে গল্প, ঠিক আছে। এই জিনিসটার জন্যই কিন্তু অনেক ব্যাপার রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট আসি, আমরা দেখি নিডোসাইড সেলস দেখা হয়ে গেল, আমরা এবারে দেখব পরেরটা। দিস ইজ দ্য বডি ফর্মস। বডি ফর্মস দেখো এদের ক্ষেত্রে, এটা হচ্ছে অরেলিয়া বা অরেলিয়া জেলিফিশ, ঠিক আছে। দিস ইজ অরেলিয়া, এটা অরেলিয়া, এটা হচ্ছে অ্যাডামসিয়া। বলে রাখছি কারণ এগুলো এক্সাম্পলসও কাজে লাগবে। তো এটা হচ্ছে দেখো এই দশাটা এরম টাইপের একটা সাবস্ট্রেটামকে ধরে বসে থাকে, তো এইগুলো হচ্ছে পলিপ দশা, পলিপ। এরা লোকোমোশন করতে পারে না, অ্যাডামসিয়া দেখো লোকোমোশন কিন্তু করতে পারছে না। কিন্তু এই যে দশাটা, সেটা কি একটা মেডুসা দশা। এই মেডুসা একটা দেখবে তোমার গ্রিক গড ছিল, গড না মনস্টার কী বলে, ওদের মাইথোলজিতে একটা ক্যারেক্টার রয়েছে মেডুসা, রানি রয়েছে। যদি তোমরা র্যাথ অফ টাইটান, ক্লাস অফ টাইটান এইসব সিনেমাগুলো দেখেছো তোমরা বুঝতে পারবে না, কোনো একটাতে ছিল। সে একটা পুরো জলের মধ্যে বা কোনো একটা দেবী ছিল, মনস্টার ছিল, তার মুখটা মেয়ে, কিন্তু তার যে চুলগুলো, সেই চুলগুলোতে পুরো সাপ ছিল, যার দিকে যে ওর দিকে চোখে তাকাবে সে পাথর হয়ে যাবে। তো এরকম একটা মেডুসা একটা গড রয়েছে, ঠিক আছে। এখানে অরেলিয়া এইসব এদের ফ্রি সুইমিং দশাটাকে, কিন্তু এটা সেসাইল দশা হচ্ছে পলিপ, দিস ইজ সেসাইল। আর এই যে মেডুসা সেটা হচ্ছে ফ্রি সুইমিং, ঠিক আছে। ফ্রি সুইমিং কন্ডিশনটাকে মেডুসা বলছি। তো এই দু রকমের বডি ফর্ম কিন্তু তাদের দেখা যায়, পলিপ অ্যান্ড মেডুসা। তো এবার কেসটা কী হচ্ছে দেখো, এটা একটা ওবেলিয়ার ছবি দেওয়া আছে, দিস ইজ ওবেলিয়া, ঠিক আছে। এই ওবেলিয়া ধরো এরম টাইপের, দিস ইজ দ্য পলিপ দশা, এটা পলিপ, তাই তো, এটা পলিপ। দেখো এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই পলিপের মধ্যে এই যে টপ মোস্ট পার্টগুলো, সেখান থেকে কী হলো, দুটো এরম, এখান থেকে দেখো, এখান থেকে দুটো কী তৈরি হলো, মেডুসা তৈরি হলো। মেডুসা বার্ডস রয়েছে এখানে দেখো, ব্লাস্টার স্টাইলের মধ্যে এখানে তোমার মেডুসা বার্ডস রয়েছে, যারা এরকম মেডুসা তৈরি করলো। এই মেডুসাগুলো এবারে মেল ফিমেল দু রকমের হতে পারে। তো এরা কিন্তু মেডুসা দশা হলো, এরা ফ্রি সুইমিং, তো এক জায়গা থেকে অন্য জায়গায় সুইমিং করতে পারছে। এবার দেখো এখানে মেল একটা ফিমেল, ঠিক। মেলসরা মেল গ্যামেট ছেড়ে দেবে, ঠিক আছে, স্পারমাটোজোয়ান, হ্যাঁ স্পারমাটোজোয়া। আর এখানে তোমার ফিমেলসরা রয়েছে, তারা এগ ছেড়ে দিচ্ছে একটা করে। তো এই স্পার্মসগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আগের চ্যাপ্টারে যখন আগের ভিডিওতে বলেছিলাম, এই যদি জলের মধ্যে যদি ছেড়ে দেয়, তার মানে কি হচ্ছে, স্পার্মস আর ওভাম দেখো বাইরে জলের মধ্যে কি হচ্ছে, ইন ওয়াটার মিলছে। তো প্রথম কথা তো ওয়াটারে যদি মেলে, তো সেটা তো তাহলে ফার্টিলাইজেশনটা তো কী হয়ে গেল, এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যাবে এদের ক্ষেত্রে। তো এটা তো ক্লিয়ার হয়ে গেল, এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যাচ্ছে, প্রথম কথা এটা ক্লিয়ার। তো এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখছি। কিন্তু পলিপ দশাতে কী হয়, এরমটাই, এখান থেকে পলিপ থেকে মেডুসা এলো, মেডুসার থেকে এরম জাইগোট তৈরি হলো, এগ তৈরি হলো, জাইগোট তৈরি হলো, এগ এখানে মিলন হলো, এটা সিনগ্যামি, ঠিক, সিনগ্যামি, ঠিক আছে। তো এটা সিনগ্যামি হলো, জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে আবার দেখো ক্লেভেজ শুরু হলো অ্যান্ড ব্লাস্টুলা, অ্যান্ড তারপরে এখানে একটা লার্ভা তৈরি হচ্ছে, দ্যাট ইজ প্ল্যানুলা লার্ভা,
প্ল্যানিউলা লার্ভা, এটা কিন্তু ইন্টারেস্টিং। এদের দেখো চারিদিকে কিন্তু সিলিয়া রয়েছে, এই যে ডট 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 ডট, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ বাইরে বাইরে, এগুলো কি সিলিয়া। তো এরা কিন্তু ফ্রি সুইমিং হয়, এরা কিন্তু নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারে, তো ফ্রি সুইমিং। এবার দেখো এই প্ল্যানুলা লার্ভা যতক্ষণ পর্যন্ত ডেভেলপ হয়নি ততক্ষণ ফ্রি সুইমিং করছে। তারপর এই কী হলো, একটা যে কোনো সাবস্ট্রেটামকে ধরে বসে গেল, পলিপ স্টেজে চলে এলো। এখান থেকে এত দূর অবধি মেডুসা স্টেজ অবধি পেরোলো, ফ্রি সুইমিং স্টেজ। এখান থেকে পলিপ স্টেজ শুরু, এটা হয়ে গেলো হাইড্রুলা। হাইড্রুলা এখানে একটা জায়গায় বসে গেছে একটা সাবস্ট্রেটামকে ধরে, দিয়ে তারপর সেটাই গ্রো করে করে একটা নতুন ফুললি ম্যাচিওর ওবেলিয়া তৈরি করে দিল, এটাও একটা পলিপ। তাহলে এদের বডিতে কী দেখতে পাচ্ছি, পলিপ অ্যান্ড মেডুসা, মানে এদের বডিতে কী দেখতে পাচ্ছি আমরা, পলিপ, তারপরে মেডুসা, তারপরে আবার পলিপ, তারপরে আবার মেডুসা বানাবে, তারপরে আবার পলিপ, একটা সাইকেল চলছে, অল্টারনেশন অফ জেনারেশন চলছে, ঠিক আছে। পলিপ মেডুসা, আবার পলিপ মেডুসা, এরকম চলছে। তো এই জিনিসটা চলছে, দিস অল্টারনেশন অফ জেনারেশন ইজ কল্ড মেটাজেনেসিস। তাতে এদের বডিতে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায় এবং সেখানে মেটাজেনেসিস বলা হয় এই ফিনোমেননটাকে, ঠিক আছে। পলিমরফিজম মানে কি, পলি মানে অনেক, অ্যান্ড মরফিজম মানে হচ্ছে কি মরফোলজি, বিভিন্ন টাইপের মরফোলজি দেখা যাচ্ছে ওদের পুরো বডিটাতে। একরকমের দেখো পলিপ টাইপের, একটা মেডুসা টাইপের, ঠিক আছে, একটা লার্ভা আলাদা রকম একটা রয়েছে, তো এরকম পলিমরফিজম দেখা যাচ্ছে। আর দূর ক্লিয়ার হলো। তো প্রথম কথা, যদি লার্ভা তৈরি হচ্ছে তো এখান থেকে তো আরেকটা জিনিসও আমরা ক্লিয়ার করে নিতে পারি, লার্ভা যদি তৈরি হচ্ছে তাহলে ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, এটাও বলতে পারি। আগের বারই বলেছিলাম ডেভেলপমেন্ট ডাইরেক্ট ও ইনডাইরেক্ট হয়, যদি মাঝে ইন্টারমিডিয়েট কোনো লার্ভা দশা আসছে তাহলে ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, ঠিক। তাহলে এই জিনিসটা যদি না বুঝতে পারছো আগের ভিডিওটা দেখো, ঠিক আছে। ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট এদের রয়েছে ওবেলিয়ার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো বুঝলাম, তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, তারা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট করে বাই প্রডিউসিং প্ল্যানুলা লার্ভা, ফ্রি সুইমিং প্ল্যানুলা লার্ভা, লার্ভার নামও জেনে গেলাম, ঠিক। তারা মেটাজেনেসিস দেখায়, অল্টারনেশন অফ জেনারেশন। তো এই জিনিসগুলো আমরা জেনে গেছি, ঠিক আছে। নেক্সট দেখো কী আছে, এক্সাম্পলস। তো এই এক্সাম্পলসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এনসিইআরটিতে যতগুলো এক্সাম্পলস আমরা আছে দেখবো, সেটার ছাড়াও কিছু কিছু দেখছি, কিন্তু এনসিইআরটিরগুলো কিন্তু ভুলো না। এনসিইআরটির যতগুলো আছে সবগুলোই করবে, আর পাশাপাশি কিন্তু এই সবগুলো লেখাও থাকে যে তাদের আরও কী নামে ডাকা হয়। যেমন গর্গনিয়া, দেখো এটা কলোনিয়াল বললাম, ঠিক। এদের সি ফ্যান বলা হয়, দেখো হাত পাখার মতো দেখতে, ঠিক, এটা হাত পাখার মতো দেখতে, তাই না, এটা হাত পাখার মতো দেখতে, সি ফ্যান, ঠিক। ফাইসেলিয়া ইজ দ্য পর্তুগিজ ম্যান অফ ওয়ার। পর্তুগিজ ম্যান অফ ওয়ার মানে কি হচ্ছে, আগের সময় দেখবে কোনো কোনো যোদ্ধা জলের, এটা জল রয়েছে, জলের মধ্যে যখন এরা ইনফিল্ট্রেশন করে শুধুমাত্র এই শুধু টুক করে শুধু তাদের চোখগুলোই দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না, চোখগুলো আর হেলমেটটা, বাকি পুরো বডিটা কিন্তু নিচে রয়েছে জলের তলে। তো এরকম টাইপের জিনিস রয়েছে। তো ফাইসেলিয়ার ক্ষেত্রে এরকম দেখা যায়, এদের ক্ষেত্রে আবার এরকম নিউমাটোফোর্সও দেখা যায়, এরা জলের মধ্যে ভাসে, ঠিক আছে। তো এই উপরগুলোতে আবার নিউমাটোফোর্স রয়েছে। তো শুধুমাত্র এমন নয় যে শুধু ডিজলভস অক্সিজেন্স নেয়, এরা আবার বাইরের থেকে ডাইরেক্ট একদম এয়ার ফর্মে অক্সিজেনও নিতে পারে। সাথে রয়েছে দেখো টেন্টাকলসও রয়েছে লম্বা লম্বা এসব জিনিস। আর ছোট্ট মতো, এই ছোট্ট মতো একদম জেলিফিশের মানে একদম খুব ছোট জেলি টাইপের দেখতে, আর হেভি সুন্দর দেখতে। দিস ইজ ফাইসেলিয়া, ঠিক আছে। একে কী বলা হয়, পর্তুগিজ ম্যান অফ ওয়ার। নেক্সট দেখো কোরালিয়াম, রেড কোরাল, এরম টাইপের হয় রেড কোরাল, যেটা তোমরা প্রবাল বলি আমরা, যেগুলো তোমরা জ্যোতিষদের কাছ থেকে নাও, এটা নাও, যেটা প্রবাল নিয়ে নাও, তোমার ভাগ্য বদলে যাবে, আলাদা। দিস ইজ কোরালিয়াম, রেড কোরাল, ব্লু কোরাল, বহুত রকমের কোরালস বিভিন্ন রকম রয়েছে, শুধু একটা নাম বললাম আমি, রেড কোরালিয়াম ইজ রেড কোরাল। পেনাটুলা, দেখো এটা পেনাটুলা, সি পেন, আর এটাকে সি ফেদারও বলা হয়, ঠিক আছে। এটা ফেদারের মতো দেখতে, পাখার মতো দেখতে, পাখির পালকের মতো, তাই তো, সি ফেদার, FEA হবে, সরি। তো সি ফেদার, সি পেন, এই দু রকমই বলা হয়। আগে কী হতো, পালক দিয়ে লিখতো, তো সেই জন্য সেটাকে সি পেনও বলতে পারো। এটা দেখো একটা ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে মেন্ড্রিনা, এটা হচ্ছে মেন্ড্রিনা, এইটা
তো এইটাতে মেন্ড্রিনা দেখো ব্রেনের মতো দেখতে চাই, তাই তো, যেমন আমাদের গুরু মস্তিষ্কটা যেমন থাকে, ঠিক আছে, সেটা ব্রেনের মতো দেখতে সালকাস জায়গায় যেমন দেখায়, ডিটো ওরমই টাইপের দেখতে। সেই জন্য মেন্ড্রিনাকে কিন্তু ব্রেন কোরালও বলা হয়, ঠিক আছে, ব্রেন কোরাল। তো এটা ব্রেনের মতো দেখতে, ব্রেন কোরাল, ঠিক আছে। এটা ছাড়াও আর এক রকমের জিনিস আমি একটা বলে দিই, এটা খুব ইন্টারেস্টিং। একটা আছে তোমার টুরিটপসিস, টুরিটপসিস ডহরনি বলে একটা জেলিফিশ রয়েছে, টুরিটপসিস ডহরনি, এটা তার ফুল নেম, ঠিক আছে, টুরিটপসিস ডহরনি। এখানে লিখবো না, সরি পাশে লিখে দিচ্ছি, টুরিটপসিস ডহরনি, টুরিটপসিস ডহরনি, এটা তার জিনাস, এটা তার স্পিসিস। তো এটাকে আবার একটা নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড ইমর্টাল জেলিফিশ, ঠিক আছে, ইমর্টাল জেলিফিশ। হ্যাঁ, ইমর্টাল কেউ আমারও হতে পারে, অবশ্যই, এখনও পর্যন্ত জানা যায়নি মানে এক্স্যাক্টলি, কিন্তু বায়োলজিক্যালি টেকনিক্যালি যদি বলা যেত এরা ইমর্টাল। এরা আবার কি জানো, টেকনিক্যালি মানে এরা কি হয়, টাইম ট্রাভেল করতে পারে। বিরাট ব্যাপার, টাইম ট্রাভেল আজ অব্দি কেউ করেছে? শুধু সায়েন্স ফিকশনই দেখেছি। এরা আবার টাইম ট্রাভেলের মতো, মানে টাইম ট্রাভেল নয় অ্যাকচুয়ালি, জিনিসটা ওরকম টাইপের, টাইম ট্রাভেল টাইপের এদের কিন্তু বডি রয়েছে। আমাদের বডিতে জীবনে দেখবে দুটো ফেজ থাকে, একটা থাকে ভেজিটেটিভ ফেজ, একটা থাকে কি ভেজিটেটিভ ফেজ, একটা থাকে ভেজিটেটিভ ফেজ, আর একটা থাকে রিপ্রোডাক্টিভ ফেজ। যখন আমরা রিপ্রোডাকশন করতে সক্ষম, আমাদের সেক্সুয়াল অর্গানসগুলো ফুললি ডেভেলপ হয়ে যায়, তখন রিপ্রোডাক্টিভ ফেজ তৈরি হয়, ঠিক আছে। তো ভেজিটেটিভ ফেজ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফেজ। তো ভেজিটেটিভ ফেজে কী হয়, এই সেক্সুয়াল অর্গানগুলো ধীরে ধীরে আমরা সাইজে বড় হচ্ছে, অ্যান্ড সেক্সুয়াল অর্গানগুলো ধীরে ধীরে ডেভেলপ করার দিকে যাচ্ছে। যখনই ম্যাচিওর হয়ে গেল, তারপর তারা রিপ্রোডাকশন করতে সক্ষম, ঠিক আছে। তারা মেল গ্যামেটস হয়তো যদি বানালো, ফিমেল গ্যামেটস যদি বানালো, তো এরকম জিনিস তারপরে হয়তো শুরু করলো। তো এদের ক্ষেত্রে দেখা যায় কি, এরা ভেজিটেটিভ ফেজ থেকে আসে, ধরো জেলিফিশটা বড় হলো, একটা রিপ্রোডাক্টিভ ফেজে এলো, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ ফেজে গিয়ে স্পার্মস বানালো, ওভাম বানালো, যা কিছু হলো, স্পার্মস বানিয়ে দিল, ঠিক আছে, ওভাম বানিয়ে দিল, এরকম বানিয়ে দিল নিজে নিজে, অ্যান্ড এখান থেকে আবার রিটার্ন করে যায় ভেজিটেটিভ ফেজে, আবার ছোটো হয়ে যায়, সাইজে ছোটো হয়ে গেলো, আবার ভেজিটেটিভ ফেজ চলে গেলো, আবার সে ম্যাচিওর হবে, আবার রিপ্রোডাক্টিভ ফেজে আসবে, আবার সে এরম বানাবে, আবার এখান থেকে ভেজিটেটিভ ফেজ চলে যাবে। এরকম টাইপের একটা আজব টাইপের এদের কিন্তু সার্কেল চলতে থাকে, ভেজিটেটিভ ফেজ, রিপ্রোডাক্টিভ ফেজ, আবার ভেজিটেটিভ ফেজ, আবার রিপ্রোডাক্টিভ ফেজ। যতক্ষণ না কোনো প্রিডেটার এসে এদেরকে মেরে দিচ্ছে, ঠিক আছে, কোনো প্রিডেটার এদেরকে যতক্ষণ না মেরে দিচ্ছে, কেউ খেয়ে নিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা এসব জিনিস চলতে থাকে। সেই জন্য একটা ইমর্টালিটি একটা জিনিস রয়ে গেছে টেকনিক্যালি, এই জিনিসটা সায়েন্টিস্টরা এটা নিয়ে এখনও পর্যন্ত রিসার্চ করে যাচ্ছে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, তাই না? তো এই জিনিসটা টুরিটপসিস ডহরনি আমরা দেখি, ঠিক। চলো, এই হচ্ছে গল্প আমাদের নিডারিয়ার পর, এরপর আমরা করবো টিনোফোরা। নিডারিয়া সব বুঝে গেছো? যদি কোনো না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও। অ্যান্ড যদি আমার কাছে অফলাইন অ্যান্ড অনলাইন অ্যান্ড হাইব্রিড ক্লাস এখানে সব অ্যাভেলেবেল রয়েছে, ব্যাকবেঞ্চার্স একাডেমি, কলকাতার যাদবপুরে। তো যদি কেউ চাও সেখানেও জয়েন করতে পারো, আমরা কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওকে, ঠিক, ততক্ষণ পর্যন্ত ওয়ান পিস স্টাইল, পিস আউট, টু বি কন্টিনিউ।